মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনিন্দ্য লাহিড়ী যত বড়ই অন্যায় করে থাকুন না কেন, উনি কিন্তু দিয়া দিদির মা বাবাকে খুন করার মতন কোনো অন্যায় করেননি। ওটা আমার মতো কেউ একটা হবে। ওটা আমি নই, বিশ্বাস করুন, আমি নই ওটা। অর্ডার অর্ডার অর্ডার, চুপ করুন সবাই। ধর্মাবতার, আপনি তো সবটাই দেখলেন এবং দেখে নিশ্চয় বুঝতেও পারলেন যে ওই ঘরে কারা ছিল, কতজন ঢুকেছিল এবং আদিদেব কখন ঢুকেছিলেন এবং কি কি করলেন, এটা সবটাই স্পষ্ট হয়ে আছে। আমি তো বারবারই বলেছিলাম হুজুর, ডক্টর আদিদেব লাহিড়ী কোনো দোষ করেননি। যা কিছু করেছে এই অনিন্দ্য লাহিড়ী করেছে। আপনি সত্যি যা বলেন তা করে দেখান। এই ভিডিওটা যে আপনি সময় মতো জোগাড় করতে পারবেন সেটা আমি ভাবতেও পারিনি। জাল ভিডিও মিলন, জাল ভিডিও। আমাকে মিথ্যে করে ফাঁসানো হচ্ছে। এই নিজের বরকে বাঁচানোর জন্য আমার নামে মিথ্যে করে ফাঁসিয়ে দিচ্ছে। আমি কিচ্ছু করিনি। ওটা ওই ভিডিওটা অন্য কেউ ছিল। আমি ছিলাম না মিলন, আমি ছিলাম না। চুপ করুন, চুপ করুন। আপনি আপনার বক্তব্য রাখার সুযোগ পাবেন। কোনো দরকার নেই, ওকে কথা বলার আর কোনো সুযোগ দেওয়ার দরকার নেই। আবার ওখানে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারটে মিথ্যে কথা বলবে, বানিয়ে বানিয়ে সব লোক হাসাবে। মিলর্ড, আমি আমার বিপক্ষ উকিলকে, আমার সাক্ষীকে যদি আপনি কিছু প্রশ্ন করতে চান তো করতে পারেন। প্লিজ প্রসিড। না, আমার কিছু বলার নেই। আই হ্যাভ নাথিং টু আস্ক। এক্সপেক্টেড, জানাই ছিল। যাই হোক আনন্দী, আপনি নিজের জায়গায় গিয়ে বসুন। আপনাকে আর আমি কোনো প্রশ্ন করতে চাইছি না আর কি। আপনি বসুন। মিলর্ড, আমি দিয়া দেবীকে আর একবার কাঠগড়ায় ডাকতে চাই। কিছু প্রশ্ন আছে, যদি অনুমতি দেন। প্রসিড। দিয়া দেবী, একটু কাঠগড়ায় আসবেন প্লিজ। আরামসে আরামসে। আচ্ছা দিয়া দেবী, যে ভিডিওটা মাননীয় ধর্মাবতার দেখলেন, আপনার কি মনে হয় যে এটা আদৌ মানে সত্যি ভিডিও নাকি এরকম কোনো ঘটনা বোধহয় ঘটেনি? কিছু মনে করবেন না, প্রশ্নটা করতে আমার খুব খারাপ লাগছে, কিন্তু এছাড়া তো কোনো উপায় নেই। না হলে তো একজন নির্দোষ শাস্তি পেয়ে যাবে। নতুন বৌদি একদম ঠিক করেছে, দোষীকে শাস্তি দিতে প্রমাণ জোগাড় করে ঠিক করেছে। আমার বুকের ওপর থেকে একটা পাথর নামলো। আদি তাকে সবাই দোষী বলছিল, আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমার কিচ্ছু করার ছিল না। আমি ভয়ে এতদিন সব মিথ্যে কথা বলে এসেছি। কিন্তু আজ বলছি, এই ভিডিওতে যা যা দেখানো হয়েছে সবটা সত্যি। এটাই ঘটেছিল ওই দিন। ওই দিন ওই ঘরে অনিন্দ্য ছিল, অনিন্দ্যর সঙ্গে ওর বন্ধুরাও ছিল। ওরাই করেছিল আমার উপর অত্যাচার। আদিদা তো আমাকে বাঁচাতে ঢুকেছিল ওই ঘরে। আদি দাদা, আমায় ক্ষমা করে দিও। আমি এতদিন ধরে মিথ্যে কথা বলে এসেছি। আমার জন্য তোমাকে এত অপমান সহ্য করতে হলো। তুমি আমাকে বোন বলো, আর এই বোনের সম্মান বাঁচানোর জন্য তোমায় এত অপমান সহ্য করতে হলো। নতুন বৌদি, ক্ষমা করে দিও আমায়। ঠিক আছে, আপনি আপনি নিজের জায়গায় গিয়ে বসুন 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 বসুন। মিলর্ড, এই ভিডিও প্রমাণের পরে আর নতুন করে কোনো তদন্তের প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
কারণ এই সত্যিটা দিনের আলোর মতোই একদম সত্যি আমাদের সবার সামনে। এই অনিন্দ্য লাহিড়ীদের মতন মানুষেরা শুধু অন্যায় করেই ক্ষান্ত হন না, সে অন্যায়কে ঢাকার জন্য আরো বড় বড় অন্যায় করেন। এদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে আমাদের এই সমাজটা আমাদের মা বোনেদের উপযুক্ত হয়ে উঠবে না মিলন। তা মিলন, আপনার কাছে অনুরোধ, এই অনিন্দ্য লাহিড়ী এবং তার 3 সাগরেদকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক, যাতে এই ধরনের অন্যায় করতে 5 বার ভাবে। That's all, Your Honor. আমার মক্কেল দিয়া মণ্ডল ওর ওপর যথেষ্ট অন্যায় হয়েছে স্বীকার করছি, এবং সেই অন্যায়ের পরে মানে তার রেশ কাটতে না কাটতেই তাকে আবার নতুন করে ট্রমায় পড়তে হয়েছে। অ্যাবসলিউটলি স্যাড। আমি আমার লার্নেড ফ্রেন্ডের সাথে একমত, এগ্রিড উইথ হিম। ইয়া, ডেফিনেটলি এই অনিন্দ্য লাহিড়ীদের মতন মানুষ এবং ওর যারা সহযোগী আর কি, তারা সমাজে খোলামেলা ঘুরে বেড়াবে এটা ঠিক হতে পারে না। অ্যাবসলিউটলি ইউ আর রাইট। মানে এদেরকে জেলের ভেতরে রাখা মানে আজীবন কারাদণ্ড দিলেই ভালো হয় মিলর্ড। আচ্ছা, সমস্ত সাক্ষী প্রমাণ দেখে কোর্ট এই সিদ্ধান্ত নিল যে হুজুর, আমার কিছু বলার আছে, ক্ষমা করবেন আমি আবার মানে এভাবে কথা বলছি, কিন্তু আমার মনে হয় আপনি রায় দেওয়ার আগে আমি যে কথাটা বলবো সেটা যদি একবার শুনে নেন, তারপর আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। যা বলার কাঠগড়ায় এসে বলুন। হুজুর, এই সত্যিটাকে সবার সামনে আনার জন্য আমাকে একটা মিথ্যার আশ্রয় নিতে হয়েছিল। অনিন্দ্য লাহিড়ী যত বড়ই অন্যায় করে থাকুন না কেন, উনি কিন্তু দিয়া দিদির মা বাবাকে খুন করার মতন কোনো অন্যায় করেননি। দিয়া মণ্ডলকে ভয় দেখানো হয়েছিল, সে যদি কোর্টে মুখ খোলে তাহলে তার মা বাবাকে প্রাণে মেরে দেওয়া হবে, আর সেই মা বাবার প্রাণের ভয়ে দিয়া মণ্ডল এতদিন কোর্টে মিথ্যা সাক্ষী দিয়ে এসেছে। তাই এই সত্যিটাকে সামনে আনার জন্য আমাকে একটা মিথ্যার আশ্রয় নিতে হয়েছিল, এবং বাধ্য হয়ে এক প্রকার আমি একটা নকল ভিডিও বানাই, এবং সেই ভিডিওটি আমি যখন দিয়া মণ্ডলকে দেখাই, সেই ভিডিওটা এমনভাবেই বানানো হয়েছিল, দিয়া মণ্ডল কেন অন্য যে কেউ দেখলে সে এটাই মনে করবে যে সেখানে একজন ভদ্রলোক এবং ভদ্রমহিলাকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, এবং দিয়া মণ্ডল সেটি দেখে বিশ্বাস করেন যে তার মা বাবাকে খুন করে ফেলা হয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।